হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মল্লিকা। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। এই হলো আমাদের শখের ছোট্ট বাগান। বিদেশের মাটিতে আর এরকম ঠান্ডা ওয়েদারে দেশি সবজি চাষ করব ভাবিনি কখনোই। একদম ঠিক ধরেছেন, এগুলো হলো আমার বাগানের কুমড়ো ফুল। তো কুমড়োর ফুল হয়নি তো কি হয়ে যায়, কুমড়োগুলো আমি বড়া খেতে পারি। ফুলই তো হয়েছে, তো কুমড়ো হয়নি তো কি হয়েছে, কুমড়োর ফুলগুলো তো আছে। তো এগুলো দিয়ে আমি কিন্তু বড়া তৈরি করব আজকে। চলো তাহলে দেখা যাক আজকে কি করে বড়া করব। এখানে আমি 10 থেকে 12টার মতো কুমড়ো ফুলকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কুমড়ো ফুলের ভেতরে এই যে রেণুটা দেখা যাচ্ছে, এটাকে আমি ফেলে দেব, আর তার সাথে সবশেষে যে সবুজ রঙের বৃন্তটা দেখা যাচ্ছে সেটাকেও কেটে বাদ দিয়ে দেবো। দেখুন, আমি আরও একটা ফুলকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে যদি কুমড়োর ফুলগুলোকে কেটে নেওয়া যায় তাহলে ফুলের বৃন্তটা আলাদা হয়ে যাবে, আর ফুলের ভেতরে যে রেণুটা থাকে সেটাও কিন্তু খুব ইজিলি আলাদা হয়ে যাবে। সবগুলো কুমড়ো ফুলের বৃন্ত আর রেণুটাকে আলাদা করে নিয়েছি। এবার কুমড়ো ফুলগুলো ভাজার জন্য একদম রেডি। এবারে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ মতো বেসন, আর তারপর আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এবার আমি অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো, আর সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য পরিমাণ মতো লবণ। এবার সমস্ত কিছুকে একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং তারপর একটু একটু করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি কিন্তু পুরো জলটা একবারে ঢেলে দেব না। এখানে পুরো জলটা যদি একবারে ঢেলে দেওয়া যায় তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, এবং খুব বেশি পাতলা হয়ে গেলে কুমড়ো ফুলের গায়ে কিন্তু ব্যাটারটা ভালো করে লেগে থাকবে না। তাই জন্য অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন, আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই ব্যাটারটার কনসিস্টেন্সি বা থিকনেস যাই বলুন না কেন, এরকমই হতে হবে। এবার এক একটা কুমড়ো ফুলকে ব্যাটারের মধ্যে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ডিপ করে কোট করে নিচ্ছি। এবারে এক্সট্রা যে ব্যাটারটা সেটা একটু উঁচু করে ধরে ঝরিয়ে নেব, আর তারপর গরম ডুবো তেলে আমি ছেড়ে দিচ্ছি। এই একই রকমভাবে আরও একটা ফুলকে ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটাকে ঝরিয়ে নিয়ে আমি সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু বড়াগুলো আকারে বড়, তাই এক একটা ব্যাচে আমি 2টো করে বড়া ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর যখন একটা সাইড ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি কুমড়ো ফুলগুলোকে উল্টে দেবো, যাতে অপর সাইডটা ভালো মতো ভাজা হয়ে যায়। এরকম উল্টে পাল্টে প্রায় 5-6 মিনিট ধরে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, আমাদের ক্রিস্পি কুমড়ো ফুলের বড়া কিন্তু একদম রেডি। এবার খুব ভালো করে তেল ছেঁকে নিয়ে বড়াগুলোকে তুলে নেব। এবার ওই একই পদ্ধতিতে বাকি কুমড়ো ফুলগুলোকেও কিন্তু আমরা ভেজে নেব। আমাদের কুমড়ো ফুলের বড়া কিন্তু একেবারে রেডি। বাড়িতে যে কোনো দিনে লাঞ্চ বা ডিনারে এরকম গরম গরম ভাত আর তার সাথে যদি এরকম ক্রিস্পি প্লেট ভর্তি কুমড়ো ফুলের বড়া থাকে তাহলে কিন্তু 1 থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। ফিরে আসবো আগামী দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।